পরিবারের মানুষদের কাছ থেকে ধাক্কা খাওয়ার পর সেই ব্যথাটাকে যখন আপনি শক্তি হিসেবে কাজে লাগাবেন তখন দেখবেন আপনার মনের জোর অনেক বেশি বেড়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। রান্নাঘরে চলে এলাম দুপুরে রান্না বান্না করার জন্য। এখানে আমি চাল নিয়ে নিলাম। ফার্স্ট আমি চালটা ধুয়ে বসিয়ে দিব, তারপরে তরকারি রান্নার দিকে যাব। মেয়েটা কেন জানি না আজকে ঘুমায়নি, আর তাকে নিয়ে নিয়ে আমার সব কাজ করতে হবে। আসলে সব থেকে বেশি খারাপ কখন লাগে জানেন? যখন আপনার পরিবারের কাছ থেকে আপনি কষ্ট পাবেন, ব্যথা পাবেন। এই ব্যথা আপনি কাউকে প্রকাশ করতে পারবেন না, কাউকে বোঝাতেও পারবেন না। যাই হোক, এখানে আমি চাউলটা ধুয়ে ভাত বসিয়ে দিলাম, আর আমার ভাতটাও এই যে প্রায় হয়ে যাচ্ছে। আর তারপর আমি এখানে একটু শাক রান্না করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। মেয়েটা কিছুই খাইতে চাচ্ছে না, তার জন্য একটু কোয়েল পাখির ডিম সিদ্ধ দিয়েছিলাম। এটা সে খুব বেশি ভক্তি করে খায়। আসলে নিজে না খাইলেও সমস্যা নাই, কিন্তু বাচ্চা না খাইলে এমন বেশি খারাপ লাগে যেটা বলার বাহিরে। নিজে খাওয়ার থেকে বাচ্চার খাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। এই যে ডিম ধুইতে গিয়ে সবগুলা ডিমই ভেঙে গেছিল, আর এখানে কি জানি আমি আনতে যাচ্ছিলাম আমার একদমই মনে নাই। আর দেখুন আমি রান্নাঘরের ভিতরে মানে রুমের ভিতরে এই জুতাগুলো পরেই ঘুরে বেড়াই। আসলে আমি আমার খেয়াল খুশি মতো চলি, আর নিজের মতো চলতেই বেশি পছন্দ করি। আমি একটা স্বাধীন চেতা মানুষ, কিন্তু কেউ একটু ভালোবাসা দিলেই, ভালো ব্যবহার করলেই আমি গলে যাই। এখানে আমি শাকটা একটু টেস্ট করছিলাম যে রান্না ঠিকঠাক আছে কিনা, কিন্তু ঠিকই আছে। আর এদিকে তরকারি রান্না করার জন্য আমি মাছগুলো একটু সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম, যেহেতু ফ্রিজে রাখা ছিল। যাদের বাসায় 2 বছরের ছোট বাচ্চা আসে আসলে তারাই বুঝবেন যে এক হাতে বাচ্চা সামলানো প্লাস সংসার সামলানো কত বেশি কষ্টের। সংসারের সবগুলা কাজ করতে হয়, এর ভিতরে বাচ্চার কাজ তো রয়েছে। যাই হোক, এখানে আমি অনেকবার মাছগুলোকে একটু ধুয়ে নিচ্ছিলাম। মাছ তরকারি ধুলে তো এটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু কিছু মানুষের মন, সেটা যতই আপনি ধুন কখনোই পরিষ্কার করতে পারবেন না। তারা সবসময় আপনাকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করবে, বাজে মন্তব্য করবে, আর এটাই তাদের কাজ। শ্বশুরবাড়ি মানুষের কাছে ভালো হয়ে থাকা মানে তো বিলাসিতা, এটা কখনোই কোনো বউরা পারবে না। এখানে এই যে একটু লক্ষ্য করুন, আমি রান্না করছি আর আমার মেয়ে কি করছে, মানে সেও আমার সাথে এগুলা কাটাকুটি করবে। কিন্তু বাচ্চাদের হাতে আসলে ধারালো জিনিসগুলো দেওয়া উচিত না, যে কোনো সময় বিপদ হইতে পারে। রান্না করতে করতে তাকে এভাবে যে কতবার নিয়ে আদর করতে হয়, না হলে সে কোনো মতেই শুনতে চায় না। এদিকে আমার মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, আর তরকারিতে পানিও দিয়ে দিলাম। এখন মামামকে একটু খাইয়ে দিব। মেয়েটা কেন জানি না কিছু খাইতেই চাচ্ছে না, হয়তো বা ওয়েদার চেঞ্জ হবে এই জন্য। আর তাকে আমি একটু শাক দিয়ে ভাত খাইয়ে দিব। আসলে এখন বাচ্চা হওয়ার পরে বুঝি যে মা কতটা কষ্ট করে আমাদেরকে বড় করছে। আর আমরা মেয়েরা আসলে চাইলেও বাপ মায়ের জন্য কিছু করতে পারি না, আমাদের হাত পা গুলো বাঁধা। লাল শাড়িতে যেদিন বাপের বাড়ি থেকে বের হয়েছি সেদিন থেকে আমাদের সব অধিকার সেখান থেকে শেষ। সেখানে আমরা শুধুমাত্র অতিথি। অনেক কথাই বলে ফেললাম, কেউ কিছু মনে নিয়েন না। আজকের ভিডিওটা তবে এখানেই রাখ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।